গুরু শিষ্যের যখনই যখনই গুরু এবং শিষ্যের উদাহরণ দিতে হয় তখনই রামচন্দ্র কবিরাজ এবং শ্রীনিবাস আচার্য প্রভুর কথা বারবার উঠে আসবে, বারবার উঠে আসবে। তাদের এই এমন অদ্ভুত লীলা, অনেক লীলা আছে, পার্শ্বদের লীলা, সখ্য লীলা, মাতৃত্বের লীলা, প্রচুর লীলা আছে, কিন্তু গুরু এবং শিষ্যের যে অদ্ভুত লীলা, এই লীলা রামচন্দ্র কবিরাজ এবং শ্রীনিবাস আচার্য প্রভু দেখিয়ে গেছেন। এমন অদ্ভুত লীলা। এই হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক। গুরুদেব এমন হবেন, শিষ্যও তেমন। গুরুদেবের নিষ্ঠা, শ্রদ্ধা, আচরণ চরম, এবং গুরুদেবকে অনুকরণ করতে করতে গুরুদেবের মতন হয়ে গেছেন। অনুসরণ করতে করতে, অনুকরণ না, গুরুদেবকে অনুসরণ, অনুকরণ না। দেখবে গুরুদেবের আনুগত্যে যে শিষ্য গুরুদেবকে একদম অন্তরে অন্তরে অনুসরণ করে, তার মধ্যে গুরুদেবের কিছু প্রকাশ ছায়া এসে যায়, তার গুণাবলী প্রবেশ করে যায়। অনেক গুণাবলী প্রবেশ করে যায়, তার আচরণ, তার ব্যবহার, তার রুচি, সবকিছু এসে যায়। যদি গুরুদেবকে, এই শিষ্য যদি গুরুদেবকে মনে প্রাণে ধারণ করে, তার কিছু গুণাবলী আসতে বাধ্য। শাস্ত্রে সেটা অনেক অনেক প্রমাণ রয়েছে। আশ্রয় করিয়া বন্দ শ্রী গুরুচরণ, প্রথম যে আমাদের যে ধাপ, যে সোপানটা, সেটা হচ্ছে আশ্রয়। এই আশ্রয়টা যদি আমাদের ঠিকঠাক না হয়, আমাদের এই পরবর্তী যে লাইনগুলো আছে একটাও আমরা মিলাতে পারবো না, একটাও মিলাতে পারবো না, আসবেই না, অনুভবই আসবে না। কেন? প্রথমে শ্রদ্ধার অভাব। গুরুচরণে যদি শ্রদ্ধার অভাব একবার ঢুকে যায়, একবার যদি ভেতরে ওই বিষ যদি একবার প্রবেশ করে যায়, উপরে যতই সাজুগুজু করো না কেন, ভেতর থেকে তুমি খোকলা হয়ে যাবে। উপরে যতই তুমি মোটা মোটা তিলক করো, গলায় মালা পরো, মোটা শিখা রাখো, ভেতর থেকে তোমার ক্ষয় শুরু হয়ে যাবে। এটা প্রমাণ। আর যত